হয় এই পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ নির্মাণ হয়েছে প্রত্যেকটা মসজিদ এই পৃথিবীর মধ্যে এক একটা করে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদগুলো কি জি একটু হানা বলুন না, জান্নাত, পৃথিবীর জান্নাত। আল্লাহ তাআলা রাসূল মসজিদকে বলেছেন রিয়াজুল জান্নাহ, মসজিদকে বলেছেন। মুসলমান আপনাকে বলতে চাই পৃথিবীতে আরেকটা জিনিস আছে, সেটা হলো বাজার। সেটা হলো বাজার। পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গার নাম কি? জোরে বলুন। এই যে বাজার বলছে চাচা জান, সবথেকে উত্তম জায়গার নাম কি? সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে ফজিলতপূর্ণ জায়গার নাম কি? একটু জোরে। মসজিদ। এই বাচ্চারা বলছে মসজিদ। বলতে চাই মুসলমান, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে ভালো জায়গা, সবথেকে ফজিলতপূর্ণ জায়গা হলো আল্লাহর মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবথেকে খারাপ জায়গা কোনটা? সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট জায়গা, সবথেকে খারাপ জায়গা হলো বাজার সমূহ। সবথেকে খারাপ জায়গা হলো কোনটা? বাজার সমূহ। সম্মানিত মুসলিম সমাজ, সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই মসজিদকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত বলে আখ্যায়িত করেছেন। আর বাজারকে কি বলে আখ্যায়িত করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বাজারকে বলেছেন মারিকাতুশ শায়তান। বাজারটা হলো শয়তানের আড্ডাখানা। বাজারটা কি? শয়তানের আড্ডাখানা। আচ্ছা ভাই, আপনাদের বলতে চাই, বাজার যদি শয়তানের আড্ডাখানা হয় তাহলে এই বাজার ধর্মের নামে চলবে? একটু হানা বলুন না। বাজার যদি শয়তানের আড্ডাখানা হয় তাহলে বাজারটা কি ধর্মের নামে চলবে? ধর্মের নামে চলবে না। মুসলমান মসজিদ ধর্মের নামে চলবে, মাদ্রাসা ধর্মের নামে চলবে, জালসাটা ধর্মের নামে চলবে, তবে বাজারটা ধর্মের নামে চলবে না। কারণ ওই বাজারটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিকাতুশ শায়তান, শয়তানের আড্ডাখানা বলেছেন। কিন্তু বর্তমান মুসলিম বাজারটাকেও যেন ধর্মের নামে চালিয়ে দেয়। যেমন মুহররমের বাজার, যেমন উরুসের বাজার, যেমন মাজারের বাজার, আছে কি নাই? যেমন জালসার বাজার, আছে কি নাই? আছে না ভাই? আপনার এখানে জালসাতে আমি বাজার দেখলাম না। আমি কয়েকদিন আগে, 2 দিন আগে এইদিকে মোথাবাড়িতে জালসা করতে গেছিলাম, বাজারে পেলা যায় না। এখানে 90% জায়গাতে, আপনার কালিয়াচকে মোথাবাড়িতে 90% জায়গাতে বাজার এতটা জোরদার লাগানো হয় যে বুঝাই যায় না যে এটা বাজার না জালসা। হ্যাঁ, এখানে নয়, শ্রীরামপুরের মানুষ ভালো, খুবই ভালো মানুষ, এই শ্রীরামপুরের মানুষকে বলছি না, কিন্তু 90% জায়গাতে বুঝাই যায় না যে এটা বাজার না জালসা। জালসার জন্য বাজার হচ্ছে না বাজারের জন্য জালসা হচ্ছে, এটাই বুঝে যায় না। সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য বলবো, বাজার যদি শয়তানের আড্ডাখানা হয় তাহলে মাজারের নামে বাজার চলবে না, মুহররমের নামে বাজার চলবে না, জালসার নামে বাজার চলবে না, আপনার উরুসের নামে বাজার চলবে না, কোনো মেহফিলকে কেন্দ্র করে বাজার চলবে? জোরে বলুন না, চলবে না। যদি বাজার না বন্ধ করতে পারেন তাহলে জালসাই বন্ধ করে দেন। কথা বুঝতে পারছেন না? বাজার যদি বন্ধ না করতে পারেন তাহলে জালসাটাই বন্ধ করে দেন, ভালো থাকবেন। সম্মানিত মুসলিম সমাজ, যদি বাজার আপনি বন্ধ না করতে পারেন, আজকে উরুসের নামে যতগুলো খারাপ কাজ হচ্ছে, মুসলমান শুধু দেওবন্দিরা বললে হবে না। দেওবন্দিরা বলছে গোটা উরুসটাকে হারাম, আমরা উরুসকে হারাম বলি না। দেওবন্দি গোটা মাজারকে উড়িয়ে দিতে চায়, আমরা মাজারকে সাপোর্ট করি। করি কি করি না? করি কি করি না? কিন্তু মাজারে যদি কোনো ভুল কাজ হয় সে কথা আমরা বলবো কি বলবো না? একটু হানা বলুন। হ্যাঁ, আমরা পীরকে একদমই অমান্য করি না, কিন্তু পীরের নামে যদি ভণ্ড পীর চলে আসে বলবো কি বলবো না? বলবো কি বলবো না? জালসাকে অমান্য করি না, কিন্তু জালসার নামে যদি ভণ্ডামি হয় তাহলে বলতে হবে কি হবে না? হবে। এক কথা বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা এই মেহফিলটাকে জান্নাত বলেছেন আর ওই বাজারটাকে শয়তানের আড্ডাখানা বলেছেন। সুতরাং মেহফিলের সঙ্গে আপনি ওই আড্ডাখানাটা, শয়তানের আড্ডাখানাটা চালিয়ে দিয়েন না। আপনি জানেন যখন বাজার লাগানো হয়, উরুসের নামে যেই বাজারগুলো হচ্ছে, জালসার নামে যেই বাজারগুলো হচ্ছে, মাজারের নামে যে
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আপনি হয়তো ভাবতে পারেন যে মুফতি সাহেব প্রথমেই যেন বাজার নিয়ে আলোচনা করলেন কেন। সম্মানিত, আমি আজকে আপনার এখানে যখন জালসায় আসছিলাম, তো জালসাতে একটা বাজার পার হলাম, দেখলাম কি বাজারে লেখা আছে বিরাট মুহররম মেলা। কি লেখা আছে? বিরাট মুহররম মেলা। আচ্ছা, ওই মেলায় ওই পোস্টারে মেলার নিচে একটা নাম লেখা আছে, সেই নামটা হলো একটা পীরের নাম, ও জিন্দা পীর। ওই মেলাকে কন্ট্রোল করছে, পরিচালনা করছে, সভাপতিতে জানা থাকছে। সম্মানিত মুসলিম সমাজ, যতগুলো ঢোল তাসা বাজা টাজা নিয়ে এসে ওখানে খেলাধুলা করছে, ওই খেলাধুলাতে যারা জিতলো তাকে আবার ওই প্রাইজ দিচ্ছে পীর সাহেব। কথা বুঝতে পারছেন না? এটা আজকে দেখে আসছি, আমি আসার সময় দেখে আসছি, এই জন্য বাজারটাকে বললাম। আপনারা একটু বলুন তো ভাই, আমাদের এই যে বাজারগুলো হচ্ছে, এই বাজারগুলোকে ভালো কাজ হয় না খারাপ কাজ হয়? একটু হানা বলুন না। ভালো কাজ হয় না খারাপ কাজ? খারাপ কাজ হয় না? সবাই জানেন, আপনারা সবাই যারা বাজারে গেছেন, যারা যুবকবৃন্দ জালসা করেছে, তারা বুঝতে পারছেন এই বাজারগুলোতে বেশিরভাগ নোংরা কাজ করা হয়। এই জন্য আপনাদেরকে 105% গ্যারান্টি সহকারে বলি যে মুহররমের নামে কোনো বাজার চালাবেন না, না তো 7 তারিখে, না তো 8 তারিখে, না তো 9 তারিখে, না 10 তারিখে, না খেলার কোনো কম্পিটিশন হবে, না কোনো মুহররমের নামে কোনো